এটা কি বানালি? ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল। রানুর বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে থাকুন রানুর বর্দি চ্যানেল। এখান থেকে শুরু করলাম, দেখতে থাকুন রানুর বর্দি চ্যানেল। রানুর বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো সারাদিন ধরে আমি যা যা করবো সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেখতে থাকুন রানুর বর্দি চ্যানেল। জনির শরীরটা না আবার খারাপ হয়েছে, ওই জন্য ডাক্তার ডাকতে হয়েছে, স্যালাইন চলছে। আর এই যে আজকে সন্ধ্যেবেলা মেয়ে এই ক্রিম রোলটা বানিয়েছে, এর মধ্যে অনেক কিছু ভেজিটেবলস দিয়েছে, দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভুট্টা দিয়ে তারপরে এটা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। দেখুন পরপর রোলটা সাজিয়ে রাখছে, একটা একটা করছে আর পরপর সাজিয়ে রাখছে। ও খুব ভালো রান্না করতে পারে, কোথা থেকে শিখলো আমি জানি না, মনে হয় ইউটিউব দেখেই শিখেছে। তো এক এক দিন এক একটা পদ, মানে প্রায় দিনই ওর ছুটি থাকলে করে, আর না হলে আমাকে বলবে যে মা তুমি করে দাও, মানে ও নিজে খেতে পারলেও ভালো, আর নাহলে আমাকে জ্বালাতন করে দাও। আর আমি রেগে গিয়ে বলি যে আমি এই কাজ করে এলাম আর পারি না, তুই করে না। এই যে কর্নস্টার্চ তারপরে ময়দা ফয়দা দিয়ে এই রোলটা বানিয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, মানে আমরা সবাই খেয়েছি। আর রাত্রে ডিনারটা আমাদের এই রোলটাই হয়েছে। এই রোলটার নাম হলো স্প্রিং রোল। আমি তো আগে খাইনি কখনো, ফার্স্ট ওর কাছেই খেলাম। ওর কাছে সব কেতা দুরস্ত খাবার, এই যে টমেটো সস নিয়ে এসছে আর এইসবভাবে বানাচ্ছে। আর সময়টা ওর ভালোই কাটে, যখন ওর পড়াশুনো থাকে না তখন এরকম কুকিং করে, বলে মা আমার রান্না করতে ভালো লাগে। আমি তাহলে কর, আর ভ্যারাইটিস করে, দেখে দেখে বেশ সুন্দর, এক এক দিন এক একটা পদ করে, খেতেও বেশ ভালো লাগে। আর মেয়ের যাওয়ারও সময় হয়ে গেল। হ্যাঁ, স্প্রিং রোল। বাহ, কি দিয়ে বানালি এটা? ময়দাটা কি করলি? কিছু না, ময়দা কর্নফ্লাওয়ার আর জল। ও ময়দা কর্নফ্লাওয়ার আর জল দিয়ে স্প্রিং রোল। তাহলে তুই যেখানে যাচ্ছিস পড়তে মাঝে মাঝে ভেজিস দিয়েছিস, ভেজিটেবল, খুব ভালো। ও যেখানে যাচ্ছিস একা, তাহলে তুই রান্না করে খেতে পারবি, আমার আর চিন্তা নেই, তাই তো? ঠিক ঠিক। রান্না তো করে ভালোই, সেটা কোনো সন্দেহ নেই, কিন্তু তারপর যা অগোছলো থাকে, কে যে পরিষ্কার করবে, মানে সে আমার মাথা খারাপ হয়ে যায় পরিষ্কার করতে করতে। যাই হোক, মেয়ের টিকিট কাটা হবে, মেয়ে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে এমএসসি পড়তে, মনটা তাই খুব খারাপ। আর সেই জন্য আর একটু বকাবকি করছি না ওকে। দেখুন এই যে স্প্রিং রোল তৈরি হচ্ছে, এইভাবে তাওয়ায় ও তৈরি করছে, আর কি সুন্দর মাইক্রো ওভেনে, মানে এর মধ্যে মানে সেকে তুলছে একটু বাটার দিয়ে, খুব একটা কিন্তু ইয়ে করেনি। আর এই যে রেডি হয়ে গেছে, তেল ফেল বেশি কিছু দেয়নি, আর রেডি হয়ে গেছে। এবার সবাইকে ও দিয়ে দেবে, আমি দিয়ে দিই, এটা আমার কুকুরের খাবার রেডি হয়ে গেছে। এবার ছেলেটা আসবে, সবাইকে খেতে দিয়ে দেবে। আর লুসি খাচ্ছে, আমার দেওয়ারের খুব শরীর খারাপ। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো সকালে একটু টাইম আছে, সেই জন্য আমি একটুখানি ছাদে এলাম, ভাল লাগে ছাদটায় আসতে। আজকে কিন্তু রোদও উঠে গেছে। আর এই যে ছাদের আমার প্রিয় অ্যালোভেরা পাতা, এগুলো কেটে নিচ্ছি, একটু স্কিন কেয়ার করব। আজকে আপনাদের দেখাবো চোখের ডার্কনেস, মানে চোখের তলায় যে কালো দাগটা পড়ে, সেটা কি করে তুলবেন। ছোট্ট কথায় আপনাদের বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো কত সুন্দরভাবে, কম খরচে। আর এই যে এর ভেতরে ল্যাটেক্স নামে এক ধরনের ইয়েলো কালারের পদার্থ আছে, যেটা তো মানে তরল পদার্থ আছে, যেটা নাকি স্কিনে লাগালে স্কিন খারাপ হয়ে যায়। সেই জন্য এই ইয়েলোটাকে বার হতে দেবেন, অর্থাৎ যদি আপনাদের গাছের থাকে বা কিনেও আনেন, এই ইয়েলো পদার্থটাকে বার করে দেবেন, ওটা দূষিত পদার্থ। তো চলুন এবার আমি ভালো করে কেটে নিয়ে এইটা দিয়ে আমি আপনাদের দেখাবো, 3 দিনে 3টে দেখাবো। আজকে দেখাবো চোখের তলায় কালো দাগ কীভাবে তুলবেন, ভীষণ সিম্পল, ইজি, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট অ্যালোভেরার একটু জুস লাগবে। আর যদি আপনারা এরকম গাছের না পান, তাহলে অ্যালোভেরা এমনি কিনে নেবেন বাজার থেকে। এই যে একটা গ্রিন টি নিয়ে নিলাম 1 চামচ, আর এর মধ্যে অ্যালোভেরা জুস দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে এটা ভালো করে 5 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে। তারপর এটা ন্যাকড়ার সাথে চোখের মধ্যে জাস্ট আপনাকে লাগিয়ে রাখতে হবে। সব থেকে ভালো হয় ডিপ ফ্রিজে একটু রেখে দেবেন, তারপর চোখের মধ্যে এরমভাবে রেখে দেবেন, ভীষণ ভালো এটা কাজ করবে। আর এটা একটু ঠোঁটেও লাগাতে পারেন, চাইলে গলাতেও লাগাতে পারেন, ডার্ক ব্যাপারটাও কিন্তু একদম উঠে যাবে। যে ব্ল্যাক স্পট বা দাগের জন্য আমরা ভুগি, সেই জিনিসটা থাকবে না, সেটা একদমই চলে যাবে। তো আমি বলবো ট্রান্সপারেন্ট অ্যালোভেরা কিনবেন। এবার চলুন মুখটা ধুয়ে নিই, এটা 5 থেকে 7 মিনিট রাখবেন, তাতেই কাজ হবে। আজকে স্কুলে নিয়ে গেছিলাম এই চেনটা, এটাই মায়ের স্মৃতি।
এটা এবার বন্ধক দিতে যাব, কারণ মেয়ে যাবে ব্যাঙ্গালোরে পড়তে, টাকার ফিস দিতে হবে আর যাতায়াতের টিকিটের টাকাও লাগবে। এখন এই মুহূর্তে একদম পয়সা হাতে নেই, আর বড় মেয়েটার জন্য অনেক লোন হয়ে গেছে, সেই জন্য এখন যাচ্ছি মুথুট ফিনান্সে গিয়ে এই চেনটা বন্ধক দেব। তো এসে গেছি, তো দিয়ে দিয়েছি, ওরা মেপে দেখছে ওটা আসল না নকল, তারপর কোয়ান্টিটি অনুযায়ী আমাকে আমার টাকা দিয়ে দেবে, তারপর আমি বাড়ি যাব। মায়ের আর একটাই চেন বেঁচে ছিল, ওটা দিয়ে দিলাম, দিয়ে মেয়ের যাওয়া আসার টিকিট সব কাটবো। যদি ভাগ্যে থাকে তাহলে সব কিছুই হবে নতুন করে। যাই হোক, এখন আবার ফিরছি। তো শ্রাবণ মাসের সোমবার আমি একবারও যাইনি এবার মহাদেবের কাছে, তো এবার যাব শিবের পুজো করতে। তো দেখুন আমার স্কুলের পাশে এরকম শিব মন্দির আছে, রোজ দেখি কি সুন্দর সাজিয়েছে দেখুন। তো আমি আমার কলিগকে নিয়ে সোজা হাঁটা দিলাম। এবার যাচ্ছি আমরা সিধে আইরিটলা লঞ্চ ঘাট, নিমতলা ঘাটের পাশেই। আর এই যে কি সুন্দর গেট করেছে, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এই যে দিদিমণি সব স্ট্রিট বাচ্চা যারা, তাদেরকে আমরা কিছু খাবার দেবো, সেই জন্য কথাবার্তা বলছি কজন আছে। 15ই আগস্টে সব প্যাকেট দেওয়া হবে, তো সব ভিড় করেছে আর আমাদের বলছে ওদের সংখ্যা। আর এই যে নিমতলা ঘাট, এখানেই আমার মাকে দাহ করা হয়েছিল। এর পাশেই হচ্ছে আহিরটলা শিব মন্দিরটা, এটা বিখ্যাত মন্দির। কত দেখুন মেলা বসেছে চতুর্দিকে, এখানে পুজো হয়। মানে এই পুরো শ্রাবণ মাসটা না এখানে প্রচণ্ড ভিড় থাকে। আর সোমবার তো আপনি এখানে ঢুকতেই পারবেন না, আজকে যেহেতু সোমবার না তাই আমি একটু ঢুকতেও পারলাম, একটু পুজোও দিলাম, মনে একটু শান্তিও হলো। তো কত ফুল দেখুন এখানে জড়ো হয়েছে। এই রুমটা হচ্ছে, এই রুমটার মধ্যে সব ফুল টুল থাকে। আর এইভাবে আমি আর আমার কলিগ এগিয়ে চললাম, গিয়ে পুজো দিলাম। আর এখানে আপনারা পুজো দিতে আসতে পারেন, বিখ্যাত এখানে মন্দির। আর এইটা হচ্ছে যজ্ঞ হয়, এই সাইডে যজ্ঞ হয়, আমরা সেটাও ঘুরে দেখলাম। তারপরে এখানে শিবের মূর্তি আছে, মন্দিরে ছবি আছে। আর প্রণামও করলাম ভক্তি ভরে, ঠাকুরকে বললাম ঠাকুর আমার সন্তানদের ভালো করো, সবার ভালো করো, সবার সন্তানের যেন ভালো হয়। চতুর্দিকে যেন একটা অরাজকতা চলছে, অস্থিরতা চলছে, মনটা ভালো নেই। আরজি করের মেয়েটা মারা গেছে, সেটাও মনটা আমারই মেয়ের বয়সী খুব খারাপ লাগছে। আমার মেয়ের থেকে একটু বড়ই হবে, তবুও মেয়ে তো সে সবারই, আর মনটাও খারাপ। যাই হোক, পুজো দিলাম ভক্তি ভরে, তারপরে আমরা রওনা দিলাম। তো ওনাকে বলছিলাম যে প্রতি বছর আমরা আসি, এবছরটা মিস হয়ে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম, কারণ আশ্বিন মাস শেষ হয়ে যাবে সেই জন্য। আর ওই যে গঙ্গাটা আর দেখালাম না, গঙ্গা আপনাদের অনেক দেখিয়েছি, তো এইদিকে আসলে গঙ্গাটা তো পরেই, সেই জন্য গঙ্গাটাও একবার দর্শন করে নিলাম, তারপর বাড়ির দিকে রওনা। তো চলুন বাড়ি। আগস্টের প্রস্তুতির জন্য কয়েকটা জিনিস কিনতে যাব, এই যে হাতে টাকা নিয়ে নিয়েছি আর এখন কিনতে যাচ্ছি। তো এইগুলো সব কেনা হলো, এই যে পতাকা আর সব কিছু ব্যান্ড ট্যান্ড কেনা হলো। এইটা পরে রানু ভিডিও করবে, আর আমার স্কুলের স্টুডেন্টদের জন্য প্রচুর কেনা হয়েছে। আর আমাদের সারা দিনটা না একটা অস্থিরতা যাচ্ছে। ওই ডাক্তারি পড়ুয়া মেয়েটা, সারা বিদেশেও শুনছি একটা আন্দোলন গড়ে উঠেছে, তাই টিভির দিকে চোখ রাখতেই হচ্ছে। যাই হোক, রাত হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রানুর বর্দির চ্যানেল। আবার দেখা হবে কালকে, টাটা, চললাম।